নামাজ কেমন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি। যেমন একটা সালাত আছে ইস্তেখারা সালাত। সো আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, ওই অবস্থায় আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এবং যদি একদিনে না হয় পরবর্তী আরেক দিনে ট্রাই করবেন, এভাবে 7 দিন পর্যন্ত। এটা হলো ইস্তেখারার সালাত, যে আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে আপনি সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি। তো এই সালাতটা কত গুরুত্বপূর্ণ। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত জাস্ট আপনার জন্য, অন্য এক্সট্রা খরচ না ভাই, শুধুমাত্র 17 রাকাত যদি পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা খাতা আছে হিসাবের, ওইটার মধ্যে গণ্য হবে যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এইটা মানুষ মারা গেলে সালাত আদায় করার মাধ্যমে তাকে কিন্তু দাফন করা হয়। সালাত কত গুরুত্বপূর্ণ। বৃষ্টি আসতেছে, আপনি সালাত আদায় করেন। ঈদের দিন আপনি সালাত আদায় করেন, জুমার দিন আপনি সালাত আদায় করেন, বিপদে পড়েছেন আপনি সালাত আদায় করেন। ভাই যে কোনো অবস্থায় আপনি আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবেন। দুনিয়াতে সালাত আল্লাহ তাআলার আপনি যদি ইবাদত না করেন, আল্লাহ তাআলার কোনো সমস্যা নেই, ইভেন কোনো পরোয়াই করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাত আদায় কেন করবেন? আপনি নিজে বাঁচার জন্য। সো নিজে যদি বাঁচতে চান সালাত আদায় করুন। সালাতের বিকল্প নেই ভাই। দুনিয়াতে বেঁচে থাকতে হলে সালাত, মানে যে কোনো বিপদ আপদে, খুশির সংবাদে, ঈদের মাঠে, মানুষ মারা গেলে, মানুষ মানে যে কোনো অবস্থায় সালাত মাফ নাই আর কি। সো এটাকে গুরুত্বপূর্ণ আকারে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাত ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাত ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি শিরক করলো। সো এটা সবচেয়ে বড় গুনাহ আর কি। হ্যাঁ, এটা থেকে বেরিয়ে আসতে হবে আর কি আমাদেরকে, ইনশাআল্লাহ। আসসালাম।